একজন দোকানদার হিসেবে আজকে আপনাদের সাথে বাস্তব কিছু ঘটনা শেয়ার করি। এক ভদ্রলোক অফিসার লেভেলের বাবার জন্য একটা হাফ শার্ট কিনবে, মাত্র 1200 টাকা দাম। কয় ভাই এর থেকে কম দামে কিছু নাই? আর এক কাস্টমার নিজের বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবে 50% ডিসকাউন্টে, মাত্র 900 টাকা দাম। কয় ভাই এর থেকে কম দামে কিছু নাই? নিজের বাবার জন্য একটা সাদা পাজামা কিনবে, মাত্র 500 টাকা দাম। কয় এর থেকে ভাই কম দামে কিছু নাই? 180 টাকা একটা স্যান্ডো গেঞ্জির দাম। কয় ভাই এর থেকে কম দামে কিছু নাই? যেই পরিবারের জন্য, যেই সন্তানের জন্য সারা জীবন এত কষ্ট করলেন, নিজের স্বপ্ন, নিজের শখ আহ্লাদ ত্যাগ করলেন, নিজে ভালো একটা শার্ট পরেন নাই, নিজে ভালো একটা প্যান্ট পরেন নাই, নিজের পরিবারের জন্য নিজের সন্তানের দামি দামি ড্রেস পরাইছেন, জীবনের শেষ বেলায় আসার পরে আপনার কপালে একটা 900 টাকা দামের পাঞ্জাবি, একটা হাফ শার্ট, 500 টাকা দামের একটা পায়জামা, একটা স্যান্ডো গেঞ্জিও দামিটা জোড়ে না। সন্তান কিনতে পারে না, সাহস করে না, কম দামি খোঁজে। অথচ এই সন্তানের পিছনে কত কষ্ট, কত ত্যাগ, কত মেহনত, কত কিছু স্বীকার করছেন। যদি মনে করেন শেষ বেলায় সন্তান এই সব কিছু বহন করবে, সব সময় এটা আসলে হয় না। সময় থাকতে আসলে নিজের শখ আহ্লাদ নিজেও কিছু পূরণ করেন। যেই সন্তান নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের বাবা মারে ব্যবহার করে, নিজের বাবা মার গলায় পাড়া দিয়া, নিজের স্বপ্ন পূরণ করিয়া, বাবা মার লক্ষ লক্ষ টাকা খরচ করাইয়া জীবনের শেষ বেলায় নিজের বাপের জন্য একটা হাফ শার্ট, একটা পাঞ্জাবি কিনতে পারে না, এই রকমের সন্তান আল্লাহ পাক কোনো ঘরে যেন না দেয়। জীবনের শেষ বেলায় আসার পরে যদি মনে হয় সন্তানের ওই ঘরটা বড়, আসবাব দামি দামি, ওই ঘরে সব থেকে কম দামি ছিলাম একমাত্র আমি, নসিকা তার গান, এই রকমের সন্তান আল্লাহ পাক যেন কারো ঘরে না দেয়। সুতরাং সময় থাকতে টাকা পয়সা ইনকাম করবেন ঠিকই, কিন্তু নিজের স্বপ্ন, নিজের শখ আহ্লাদ তো মাঝে মাঝে একটু পূরণ করেন। সবই খালি সন্তানের পিছনে খরচ করেন না। ধন্যবাদ, সবারই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।